2023 সালের শেষ দিন ভোরবেলা আমরা যাচ্ছি কোথায় সেটা তোমরা থাম্বনেইলেই দেখে নিয়েছো। হ্যাঁ, 31শে ডিসেম্বর আমরা চলে গেছিলাম একটা দারুণ ঘোরার জায়গা, সেটা হচ্ছে টাকি। তো টাকি স্টেশনে এখন আমরা নেমে গেছি। তো সেখান থেকে আমরা এবার বেরিয়ে পড়ছি। ওখান থেকে আমরা নিয়ে নেবো সেটা হচ্ছে একটা টোটো। টোটো করে ঘোরাটাই সুবিধা হবে, তো আমরা টোটো নিয়ে নিয়েছি। ওখান থেকে আমরা যাচ্ছি প্রথম স্পট, সেটা হচ্ছে টাকি রাজবাড়ি ঘাট। এই ঘাট থেকেই পার হেড 100 টাকা মূল্য দিয়ে আমরা চেপে যাচ্ছি নৌকায়। তো এই নৌকায় চাপার পর যেটা হলো সেটা হচ্ছে কলকাতা টিভির যারা জার্নালিস্ট ছিলেন ওরা ওখানে উপস্থিত ছিলেন। তো আমাকে বুম দিয়ে জিজ্ঞেস করলেন যে কেমন এক্সপিরিয়েন্স হচ্ছে। তো শুরুতেই আমি এক্সপিরিয়েন্স সম্পর্কে কী বলবো, যাই হোক তবুও বললাম ভালোই লাগছে, কারণ ভালো লাগছিল। তারপরে শুরু হয়ে গেল আমাদের ইছামতি নদীর উপর আমাদের ভ্রমণ, নৌকা বিহার। দারুণ লাগছিল। এই বোটগুলিতে ওনারা অল্প সংখ্যক লোকজনই নেন, যদিও ক্যাপাসিটি আছে 30 জন নেওয়ার, কিন্তু অনেক বোট আছে, তো তাই ওনারা অল্প এই 8-10 জন মতো লোকজন নেন। তো সেই লোকজনকে নিয়ে আমরা চলেছি। এই দিকটা হচ্ছে আমাদের ভারতীয় ভূখণ্ড, আর ইছামতির ওই পার যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশ। তো আমরা আরেকটু স্পষ্টভাবে দেখার জন্য এগিয়ে চলেছি, অনেকটাই কাছাকাছি নিয়ে যায়। তো সেটাও তোমাদেরকে আমি দেখাবো। রোদ ঝিকিমিকি একটা দিন, জলের উপরেই রোদটা পড়ছে আর দেখতে দারুণ লাগছে, কিন্তু প্রচণ্ড হাওয়া। আমরা নৌকা করে অনেকটাই কিন্তু এগিয়ে চলে এসেছি একদম বাংলাদেশ বর্ডারের কাছাকাছি। ওই যে আমি একটু জুম করে তোমাদেরকে দেখিয়ে দিই, ওই দিকটা বাংলাদেশ। এই নদীতেই কিন্তু দুর্গাপুজোর সময় বিসর্জন হয়, আর সেই দিন যে মনোরম দৃশ্যটা হয় সেটা তো মানে দেখবার মতো, কিন্তু সেটা তো আর দেখতে পাবো না। যেটুকু দেখতে পারলাম সেটাই দেখে আমরা আনন্দিত হলাম। মোটামুটি 40 মিনিট এই নদীর বুকে কাটানোর পর আমরা এবার ফিরে চলেছি, আমাদের ফিরে যাওয়ার পালা। তো ওই যে ওদিকটা বাংলাদেশ দেখতেই পাচ্ছ। তো আমরা এবার পাড়ে নেমে যাওয়ার পর আমরা চলে এসেছি জোড়া শিব মন্দিরে। এটি একটি টাকির দ্রষ্টব্য স্থান। তারপরে দেখে নিলাম আমরা টাকি গভর্নমেন্ট কলেজ, যদিও বাইরে থেকে দাঁড়িয়ে আমরা দেখলাম। তারপরে চলে গেলাম আমরা টাকি রাজবাড়ি। টাকি রাজবাড়িতে পার হেড 10 টাকা করে মূল্য দিয়ে ঢোকা যায়। তো অনেক দিনের পুরনো রাজবাড়ি, দেখতেই পাচ্ছ কীরকম অবস্থা হয়েছে দেওয়ালগুলোর। মানুষজন ঘুরতে এসছে, এই রাজবাড়িটা দেখার জন্য এসেছে। তো তাই জন্য আমার মনে হয় এই রাজবাড়িটা আরও রক্ষণাবেক্ষণের দরকার আছে। একদম ধ্বংসাবশেষ হয়ে গেছে বাড়িটি, তবে হয়তো কিছু মাত্রায় চলছে রক্ষণাবেক্ষণ, সেটা হয়তো আমরা এখন টুকটাক দেখতে পেলাম, খুব ভালো দেখতে পাইনি। তবে একটা মনোরম পরিবেশ অবশ্যই আছে এই রাজবাড়িটিতে। আশেপাশেও বেশ সুন্দর দেখার মতো জায়গা আছে, কিন্তু রক্ষণাবেক্ষণ দরকার আছে, সেটা বারবারই বলবো। এই এলাকাটিতে যদি আরও বেশি পর্যটকের ভিড় বাড়াতে হয়, তো এই সব রাজবাড়ির ভালোভাবে রক্ষণাবেক্ষণ করলে অবশ্যই লোকজন আসবে। তো এখানে টুকটাক গাছ টাছ লাগানো হয়েছে দেখতে পেলাম। আর এই দিকটাতে তো রয়েছে আমাদের দুর্গা দালান, এখানে দুর্গা পুজো হয় বোঝা যাচ্ছে, বা হতো। তো সেই দুর্গা ঠাকুর রাখা আছে। তো রাজবাড়িটা ভালোভাবে ঘুরে টুরে এনজয় করে আমরা এবার চলে যাচ্ছি কোথায়, সেটা হচ্ছে একটি কালীবাড়ি, কুলেশ্বরী কালীবাড়ি। এখানেও এখন রেনোভেশনের কাজ চলছে। তো টুকটাক ঘুরে আমরা চলে গেলাম হাসনাবাদ স্টেশন। যদিও টাকিতে ঘোরার আরও কিছু স্থান আছে, শরীরে আর দিচ্ছিল না, তাই আমরা স্টেশনে চলে এলাম। তো স্টেশনে খাওয়া দাওয়া করে ট্রেন ধরে আমরা এখন চলেছি বাড়ির উদ্দেশ্যে। চলো আজকের মতো বাই।